Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day because you will become more confident to speak English if you practice English grammar every day. And today I am here to discuss about a very important section of English grammar which is quantifiers. So first of all, you have to know what is quantifiers. Okay, so quantifiers are words used to indicate number or quantity, and the examples of quantifiers are each, every, one, other, another, each, every, one, other, another, and I will discuss how to fill in the blanks with these quantifiers. So let's start the class. So our today's topic of discussion is quantifiers. Quantifiers each, every, one, other, and another, and I will discuss about how to fill in the blanks with these quantifiers. And the first example which is given here is the email has been sent to dash member of the teaching staff. The email has been sent to dash member of the teaching staff. তাহলে এই ড্যাশের জায়গায় আমাকে কারেক্ট কোয়ান্টিফায়ারটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে দ্য ইমেল হ্যাজ বিন সেন্ড মানে ইমেল পাঠানো হয়েছিল ওকে ড্যাশ মেম্বার অফ দ্য টিচিং স্টাফ, অর্থাৎ প্রত্যেক সদস্যকে বা সবাইকে, সমস্ত সদস্য বা প্রত্যেক সদস্যকে এরকম বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে কোন কোয়ান্টিফায়ারটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে? তাহলে এখানে ইচ, এভরি, ওয়ান, আদার, অ্যানাদার, এই যে কোয়ান্টিফায়ার্সগুলো আমি বললাম এর মধ্যে কোন কোয়ান্টিফায়ারটা এখানে বসবে? তাহলে দ্য ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইচ মেম্বার অফ দ্য টিচিং স্টাফ। তাহলে প্রত্যেক মেম্বারের কাছে ইমেলটা পাঠানো হয়েছিল, তাহলে এখানে মেম্বারের আগে কি বসবে? ইচ বসবে। তাহলে প্রত্যেক মেম্বার অথবা সমস্ত মেম্বারকে পাঠানো হয়েছিল, তাহলে এভরি মেম্বারটাও এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তাহলে ইচ আর এভরি দুটোই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দ্য ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইচ অর এভরি মেম্বার অফ দ্য টিচিং স্টাফ। তাহলে এখানে কোন কোয়ান্টিফায়ারটা অ্যাপ্রোপ্রিয়েট হলো? ইচ আর এভরি দুটোই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। নেক্সট এক্সাম্পল, ড্যাশ অফ হিজ সিস্টার্স লিভস ইন দুবাই। ওকে, ড্যাশ অফ হিজ সিস্টার্স লিভস ইন দুবাই, comma, the dash one in America. Dash of his sisters lives in Dubai, comma, okay, and the dash one in America. তার মানে এখানে বলছে যে তার দুজন বোনের মধ্যে একজন থাকে দুবাইতে এবং একজন থাকে অস্ট্রেলিয়াতে। তাহলে এখানে কোন কোয়ান্টিফায়ারটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে? ড্যাশ অফ হিজ সিস্টার্স লিভস ইন দুবাই, তাহলে ওয়ান হবে এখানে। ওয়ান অফ হিজ সিস্টার্স মানে তার দুজন বোনের মধ্যে একজন বোন হচ্ছে দুবাইতে থাকে, তাহলে ওয়ান অফ হিজ সিস্টার্স, ওকে, ওয়ান অফ হিজ সিস্টার্স লিভস ইন দুবাই, কমা, দ্য ড্যাশ ওয়ান ইন আমেরিকা। তাহলে এখানে কোনটা হবে? অন্য আরেকজন, যে মানে একজন থাকে দুবাইতে এবং অন্যজন থাকে কোথায়? আমেরিকাতে, ঠিক আছে? তাহলে দ্য আদার হবে, দ্য আদার মানে অন্যজন। তাহলে ওয়ান মানে ওয়ান অফ হিজ সিস্টার্স লিভস ইন দুবাই, একজন থাকে হচ্ছে দুবাইতে, অ্যান্ড দ্য আদার ওয়ান ইন আমেরিকা, এবং অন্যজন থাকে কোথায়? আমেরিকাতে। বোঝা গেল? তাহলে একটাই বসছে ওয়ান, একটাই বসছে আদার। বোঝা গেল কথাটা? নেক্সট এক্সাম্পল, I put dash of the documents into a separate folder. I put dash of the documents into, okay, a separate folder. তাহলে এখানে কোন কোয়ান্টিফায়ারটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে? ঠিক আছে, I put dash of the documents into a separate folder মানে প্রত্যেকটা ফোল্ডারে আমি প্রত্যেকটা ডকুমেন্টস রাখলাম, তাহলে ইচ হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিফায়ার। ওকে, তাহলে আই পুট ইচ অফ দ্য ডকুমেন্টস ইনটু আ সেপারেট ফোল্ডার, অর্থাৎ সেপারেট ফোল্ডারে আমি প্রত্যেকটা ডকুমেন্টস আলাদা করে রাখলাম, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিফায়ার হলো ইচ। নেক্সট এক্সাম্পল, আর ট্রেন অ্যারাইভস ড্যাশ 10 মিনিটস, আর ট্রেন অ্যারাইভস ড্যাশ 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট অন্তর অন্তর ট্রেন আসছে বা আসে, ঠিক আছে? তাহলে এটা একটা মানে প্রতিদিনের তাহলে অ্যাকচুয়ালি মানে অভ্যাসগত কাজ বোঝা, মানে হ্যাবিচুয়াল অ্যাকশন বা কোনো ডেলি ইনসিডেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে দ্য ট্রেন অ্যারাইভস বসেছে, দ্য ট্রেন অ্যারাইভস ড্যাশ 10 মিনিটস মানে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর এখানে ট্রেন আসে। তাহলে এখানে কোনটা বসবে? কোন কোয়ান্টিফায়ারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইচ, এভরি, ওয়ান, আদার, অ্যানাদারের মধ্যে? তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিফায়ার হলো এভরি। তাহলে দ্য ট্রেন অ্যারাইভস এভরি 10 মিনিটস মানে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর এরকম বোঝাতে আমাকে এভরি 10 মিনিটস বসাতে হয়। তাহলে ট্রেন অ্যারাইভস এভরি 10 মিনিটস। ওকে, নেক্সট এক্সাম্পল, ড্যাশ অফ দ্য স্টুডেন্টস অফ মাই ক্লাস কেম ডাউন উইথ দ্য ফ্লু ইয়েস্টারডে। ড্যাশ অফ দ্য স্টুডেন্টস অফ মাই ক্লাস কেম ডাউন, ওকে, উইথ দ্য ফ্লু ইয়েস্টারডে, গতকাল মানে জ্বর নিয়ে ক্লাসে এসেছিল। আমার ক্লাসের একজন ছাত্র গতকাল জ্বর নিয়ে ক্লাসে এসেছিল। তাহলে আমার ক্লাসের একজন ছাত্র, একজন বোঝাতে এখানে কোন কোয়ান্টিফায়ারটা অ্যাপ্রোপ্রিয়েট বসবে? ওয়ান বসবে, ওয়ান। ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ মাই ক্লাস কেম ডাউন উইথ দ্য ফ্লু ইয়েস্টারডে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিফায়ার কোনটা? ওয়ান। ওকে, নেক্সট এক্সাম্পল, সাম পিপল লাইক পলিটিক্স, সাম পিপল লাইক পলিটিক্স, কিছু লোক রাজনীতি ভালোবাসে, ঠিক আছে, কমা,
ড্যাশ আর নট ইন্টারেস্টেড ইট অ্যাট অল, এবং অন্যরা কিন্তু এটাতে বেশি মানে আগ্রহ প্রকাশ করে না বা ইন্টারেস্ট নেই তাদের। মানে কিছু লোক পলিটিক্স পছন্দ করে এবং অন্যরা কিন্তু সেটা পছন্দ করে না, অর্থাৎ পলিটিক্স পছন্দ করে না। তাহলে এখানে হচ্ছে সাম পিপল অ্যাকচুয়ালি লাইক পলিটিক্স, কিছু লোক এখানে পলিটিক্স পছন্দ করে, কমা ড্যাশ আর নট ইন্টারেস্টেড ইট অ্যাট অল। ওকে, তাহলে এখানে ড্যাশের জায়গায় কোন কোয়ান্টিফায়ারটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে? তাহলে এখানে হবে সাম অফ দ্য পিপল লাইক পলিটিক্স, কমা আদার্স মানে অন্যরা, আর নট ইন্টারেস্টেড ইন অ্যাট অল। ওকে, আর নট ইন্টারেস্টেড ইন ইট অ্যাট অল মানে অন্যরা বলতে কোন কোয়ান্টিফায়ারটা বসে? আদার্স আর নট ইন্টারেস্টেড ইন ইট অ্যাট অল। ওকে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিফায়ার হলো আদার্স। নেক্সট এক্সাম্পল, ইজ দেয়ার ড্যাশ গলফ কোর্স অ্যারাউন্ড হেয়ার, ইজ দেয়ার ড্যাশ গলফ কোর্স অ্যারাউন্ড হেয়ার। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট মানে যে কোয়ান্টিফায়ারটা বসবে সেটা কি হবে? ইজ দেয়ার ড্যাশ গলফ কোর্স অ্যারাউন্ড হেয়ার, ইজ দেয়ার ড্যাশ গলফ কোর্স অ্যারাউন্ড হেয়ার। তাহলে এখানে কোন মানে কোয়ান্টিফায়ারটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে? এখানে হচ্ছে অ্যানাদার বসবে। ইজ দেয়ার অ্যানাদার গলফ কোর্স অ্যারাউন্ড হেয়ার, এখানে কি অন্য কোনো গলফ কোর্স আছে? ওকে, ইজ দেয়ার অ্যানাদার গলফ কোর্স অ্যারাউন্ড হেয়ার, তাহলে অ্যানাদার কোয়ান্টিফায়ারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে। বোঝা গেল? তাহলে নেক্সট এক্সাম্পল, দেয়ার আর টু রুটস, দুটো রাস্তা আছে, দেয়ার আর টু রুটস, ড্যাশ গোজ থ্রু দ্য সিটি, ড্যাশ গোজ থ্রু দ্য সিটি, কমা দ্য ড্যাশ পাসেস থ্রু দ্য কান্ট্রি সাইড, একটা শহরের মধ্যে দিয়ে গেছে এবং একটা গ্রামের দিকে গেছে। ঠিক আছে, একটা শহরের মধ্যে দিয়ে গেছে এবং একটা গ্রামের মধ্যে দিয়ে গেছে। তাহলে এখানে একটা শহরের মধ্যে দিয়ে আর অন্যটা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে, একটা অন্যটা। তাহলে এখানে কোন কোয়ান্টিফায়ারটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে? তাহলে এখানে বলে যে দেয়ার আর টু রুটস, এখানে দুটি রাস্তা আছে, ফুল স্টপ। তাহলে একটা গেছে শহরের মধ্যে দিয়ে, তাহলে ওয়ান গোজ থ্রু দ্য সিটি, একটা গেছে শহরের মধ্যে দিয়ে, কমা দ্য আদার পাসেস থ্রু, আদার হবে নেক্সটটা হচ্ছে আদার অন্যটি, মানে অন্যটি বোঝাতে এখানে আদার বসে, দ্য আদার পাসেস থ্রু দ্য কান্ট্রি সাইড। ওকে, নেক্সট এক্সাম্পল, I usually get up at 6:30. Okay, I usually get up at 6:30 dash morning. I usually get up at 6:30 dash morning. তাহলে প্রতিদিন সকালে আমি 6:30 উঠি। তাহলে কি হবে? এখানে কোন কোয়ান্টিফায়ারটা বসবে? এভরি মর্নিং, এভরি যে ওয়ার্ডটা সেটা যে কোয়ান্টিফায়ারটা সেখানে এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে, এভরি কোয়ান্টিফায়ারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে। তাহলে আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 6:30 এভরি মর্নিং। তাহলে প্রতিদিন সকালে আমি 6:30 নাগাদ ঘুম থেকে উঠে যাই। নেক্সট এক্সাম্পল, there are okay 5 questions left, there are 5 questions left মানে 5টা প্রশ্ন এখনো বাকি আছে। ঠিক আছে, ফুল স্টপ, ইউ মাস্ট অ্যান্সার ড্যাশ অফ দেম, তোমাকে প্রত্যেকটির অ্যান্সার দিতে হবে, ইউ মাস্ট অ্যান্সার ড্যাশ অফ দেম। তাহলে প্রত্যেকটির অ্যান্সার দিতে হবে এরকম বোঝাতে ইউ মাস্ট অ্যান্সার, কোন কোয়ান্টিফায়ারটা এখানে বসবে? ইচ। ওকে, তাহলে ইউ মাস্ট অ্যান্সার ইচ অফ দেম, তোমাকে প্রত্যেকটার অ্যান্সার দিতে হবে। তাহলে প্রত্যেকটা সেপারেটলি বোঝাতে এরকম ইচ অফ দেম। ওকে, ইচ বসে, বোঝা গেল? তাহলে এখানে ইচ কোয়ান্টিফায়ারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে। নেক্সট এক্সাম্পল, we paid $5, we paid $5 dash for the reservation, we paid $5 dash for the reservation মানে আমরা রিজার্ভেশনের জন্য $5 করে দিয়েছি। তাহলে এখানে কোন কোয়ান্টিফায়ারটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে? তাহলে we paid $5 dash for the reservation, তাহলে ইচ ফর দ্য $5 ইচ। ওকে, তাহলে প্রত্যেকটা রিজার্ভেশনের জন্য আমরা $5 করে দিয়েছি। তাহলে কি হবে? এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিফায়ার কোনটা বসবে? ইচ বসবে। তাহলে we paid $5 ইচ ফর দ্য রিজার্ভেশন। বোঝা গেল কথাটা? এর পরের এক্সাম্পল যেটা এখানে দেওয়া হয়েছে সেটা হলো দেয়ার আর 3 পার্টস ইন দ্য টেস্ট, টেস্টের 3টে পার্ট বা অংশ আছে, দেয়ার আর 3 পার্টস ইন দ্য টেস্ট অ্যান্ড ড্যাশ ওয়ান লাস্ট ফর 45 মিনিটস, এবং প্রত্যেকটি হচ্ছে 45 মিনিট করে তার সময়সীমা। ঠিক আছে, তাহলে দেয়ার আর 3 পার্টস ইন দ্য টেস্ট, টেস্টের 3টে পার্ট আছে, অ্যান্ড ড্যাশ ওয়ান লাস্ট ফর 45 মিনিটস, এবং প্রত্যেকটি 45 মিনিট করে থাকবে। তাহলে এখানে কোন কোয়ান্টিফায়ারটা বসে? প্রত্যেকটা বোঝাতে আলাদা আলাদা করে কোন কোয়ান্টিফায়ার বসে? ইচ। তাহলে ইচ ওয়ান, প্রত্যেকটি ইচ ওয়ান লাস্ট ফর 45 মিনিটস, 45 মিনিট করে থাকবে বা 45 মিনিট করে তার সময়সীমা। নেক্সট এক্সাম্পল, দ্য হেডমাস্টার ওয়ান্টস টু স্পিক টু ড্যাশ টিচার, দ্য হেডমাস্টার ওয়ান্টস টু স্পিক্স টু ড্যাশ টিচার মানে হেডমাস্টার প্রত্যেক বা সমস্ত শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান, মানে আলাদা আলাদা করে না, সমস্ত শিক্ষকদের একত্রিত হয়ে প্রত্যেক শিক্ষক মানে সমস্ত শিক্ষকের সঙ্গে কথা বলতে চান। দ্য হেডমাস্টার অ্যাকচুয়ালি ওয়ান্টস টু স্পিক, দ্য হেডমাস্টার ওয়ান্টস টু স্পিক ড্যাশ টিচার। তাহলে এখানে কি হবে অ্যাপ্রোপ্রিয়েট? ইচ কিন্তু এখানে হবে না, প্রত্যেক না, এখানে সমস্ত শিক্ষকের সঙ্গে তিনি সমবেতভাবে কথা বলতে চান। তাহলে দ্য হেডমাস্টার ওয়ান্টস টু স্পিক টু এভরি টিচার মানে প্রত্যেক শিক্ষকের সঙ্গে তিনি কথা বলতে চান। এখানে ইচ হবে না, কিন্তু এখানে হবে এভরি টিচার, দ্য হেডমাস্টার ওয়ান্টস টু স্পিক টু দ্য
the headmaster wants to speaks okay to dash teacher, তাহলে every teacher. Okay, next example, could I ask you dash question if you don't mind? আমি কি তোমাকে আরেকটি প্রশ্ন করতে পারি তুমি যদি কিছু না মনে করো? could I ask you, could টা আমরা কোনো পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করি, তার একটা মোডাল ভার্ব, ঠিক আছে? could টা হচ্ছে একটা মোডাল ভার্ব যেটা আমরা কোনো পোলাইট রিকোয়েস্ট করার জন্য ব্যবহার করে থাকি, ঠিক আছে? তাহলে could I ask you dash question if you don't mind, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, তাহলে এখানে আরেকটি বা অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, তাহলে এখানে আরেকটি বোঝাতে বা অন্যটি বোঝাতে কি বোঝে, মানে কি অ্যাকচুয়ালি কোয়ান্টিফায়ার বসে, এখানে বসবে হচ্ছে অ্যানাদার। তাহলে কুড আই আস্ক ইউ অ্যানাদার কোয়েশ্চেন ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, নেক্সট এক্সাম্পল, ড্যাশ প্লেয়ার নিডস টু ওয়্যার এ হেলমেট, ড্যাশ প্লেয়ার নিডস টু ওয়্যার এ হেলমেট, ফুল স্টপ, দেয়ার আর নো এক্সেপশন, মানে এছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? ড্যাশ প্লেয়ার নিডস টু ওয়্যার এ হেলমেট, ফুল স্টপ, দেয়ার আর নো এক্সেপশন, আর কোনো উপায় নেই। তাহলে প্রত্যেক খেলোয়াড়কে এখানে হেলমেট পরতে হবে, দেয়ার আর নো এক্সেপশনস, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এখানে কি হবে, এভরি প্লেয়ার, প্রত্যেককে বোঝাতে, মানে সমস্ত প্লেয়ারকে এখানে হেলমেট পরতে হবে। ইচ প্লেয়ার এখানে কিন্তু হবে না, এখানে এভরি প্লেয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিফায়ার। ওকে, তাহলে এভরি প্লেয়ার নিডস টু ওয়্যার এ হেলমেট, ফুল স্টপ, দেয়ার আর নো এক্সেপশনস, আর কোনো উপায় নেই। নেক্সট এক্সাম্পল, all the British Airways flights to London are fully booked. Okay, all the British Airways ফ্লাইটস টু লন্ডন আর ফুললি বুকড, সমস্ত ব্রিটিশ এয়ারওয়েজ যেগুলো লন্ডনে যাচ্ছে সেগুলো সবই বুকড, পুরোপুরি, ঠিক আছে? উই উইল হ্যাভ টু টেক ড্যাশ এয়ারলাইন, তাহলে আমাদের অন্য একটি মানে এয়ারলাইন বুক করতে হবে, ঠিক আছে? তাহলে অল দ্য ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইটস টু লন্ডন আর ফুললি বুকড, ফুল স্টপ, উই উইল হ্যাভ টু টেক ড্যাশ এয়ারলাইন, তাহলে আমাদের অন্য একটি মানে এয়ারলাইন বা এয়ারওয়েজ বা অন্য একটি প্লেন বুক করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, অন্য একটি বোঝাতে কোন কোয়ান্টিফায়ারটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে, এখানে হবে অ্যানাদার। ওকে, তাহলে অল দ্য ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইটস টু লন্ডন আর ফুললি বুকড, ফুল স্টপ, উই উইল হ্যাভ টু টেক অ্যানাদার এয়ারলাইন, উই উইল হ্যাভ টু টেক অ্যানাদার এয়ারলাইন। ওকে, নেক্সট এক্সাম্পল, উই হ্যাভ টু ব্যালেট প্র্যাকটিস ড্যাশ সেকেন্ড মানডে, উই হ্যাভ ব্যালেট প্র্যাকটিস, তাহলে উই হ্যাভ ব্যালেট প্র্যাকটিস ড্যাশ সেকেন্ড মানডে, তাহলে সেকেন্ড মানডে করে, সেকেন্ড মানডে অর্থাৎ কোনো মাসের দ্বিতীয় সোমবার যেটা, সেই সেকেন্ড মানডে করে আমাদের ব্যালেট প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? তাহলে কি হবে এখানে, এভরি সেকেন্ড মানডে, তাহলে এখানে প্রত্যেক মাসের দ্বিতীয় মানে সোমবার করে আমাদের ব্যালেট প্র্যাকটিস করতে হয়, তাহলে উই হ্যাভ ব্যালেট প্র্যাকটিস এভরি হবে, এখানে কোয়ান্টিফায়ার কি বসবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিফায়ার হলো এভরি সেকেন্ড মানডে। ওকে, নেক্সট এক্সাম্পল, হি অলওয়েজ স্টেজ উইথ ড্যাশ অফ হিজ রিলেটিভস হোয়েন হি ইজ ইন টাউন, যখন সে শহরে থাকে সে সবসময় কোনো না কোনো রিলেটিভের সঙ্গে থাকে, কোনো একজন রিলেটিভের সঙ্গে সে থাকে, তাহলে হি অলওয়েজ স্টেজ উইথ ড্যাশ অফ হিজ রিলেটিভস হোয়েন হি ইজ ইন টাউন, অর্থাৎ যে সে যখন শহরে থাকে তখন কোনো না কোনো রিলেটিভের সঙ্গে সে কিন্তু থাকে, বোঝা গেল কথাটা? তাহলে এখানে কোনো একজন বোঝাচ্ছে, কোনো একজন রিলেটিভের সঙ্গে সে শহরে যখন থাকে তখন সে সেই রিলেটিভের কাছে থাকে, তাহলে এখানে কি হবে, হি অলওয়েজ স্টেজ উইথ ওয়ান কোয়ান্টিফায়ারটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে, ঠিক আছে? তাহলে হি অলওয়েজ স্টেজ উইথ ওয়ান অফ হিজ রিলেটিভস হোয়েন হি ইজ ইন টাউন, অর্থাৎ সে যখন শহরে থাকে সে কোনো একজন রিলেটিভের সঙ্গে কিন্তু থাকে, তাহলে একজন বোঝাতে এখানে ওয়ান বসবে, ওয়ান অফ হিজ রিলেটিভস, তার অনেক রিলেটিভ আছে তার মধ্যে একজনের কাছে সে থাকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার্সের এক্সাম্পলস যেগুলো আমি আলোচনা করলাম এখানে। এবং আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমারও উৎসাহ বাড়বে এবং আমিও তোমাদের জন্য এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও আরও বানাতে থাকবো। সো অ্যাট লাস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।